বাঙালির ডালে ভাতে যে কী শান্তি সেটা কিন্তু শুধুমাত্র বাংলা থেকে দূরে গেলেই জানা যায়। এখন হয়তো অনেকেই বলবে যে বাংলা থেকে দূরে আছো, ভালো আছো, শান্তিতে আছো, কি আছে এখন আর বাংলাতে? সত্যি হয়তো আমাদের পুরনো সেই বাংলার অনেক কিছু এখন হারিয়ে গেছে। তবে বাংলা যাদের জন্মস্থান তারাই কিন্তু বোঝে প্রকৃত শিকড়ের টান কোনটাকে বলে। কলকাতাতে 1 মাস কাটানোর পরে উত্তরাখণ্ডে এসছি আমরা প্রায় 1 সপ্তাহ হলো। আর এখানকার মানুষের খাওয়ার ধরন ধারণ কিন্তু আমাদের বাঙালিদের থেকে বেশ অনেকটাই আলাদা। যদিও ইন্ডিয়াতে আছি বলে একটু ভাত রুটির দেখা পাচ্ছি, সেই আমাদের পরম ভাগ্য। তবে ভাত রুটি খেয়ে আর কতদিন? আলটিমেটলি বাঙালি তো, একটু মাছ না হলে মনটা কিন্তু কেমন কেমন করতে থাকে। আজ এই আইআইটি ক্যাম্পাসের বাঙালি এক দাদাকে ধরে একটু মাছের ব্যবস্থা করেছি, আর সাথে নিয়েছি একটু পাতলা করে মুসুরির ডাল এবং ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। কয়েকদিন খুব রিচ খাওয়া হয়েছে, সেই কারণে মাছটা ভাজাই রাখতে বলেছি। আর এই যে এখন যে মিলটা শেয়ার করছি এটা আমাদের ছিল ডিনারের মিল। ডিনারে নিয়েছি সেম পাতলা করে মুসুরির ডাল, সাথে ঝুরি ঝুরি আলু ভাজা এবং নিয়েছি একটু ডিম কষা। এই ডাল আর ঝুরি আলু ভাজা খেয়ে কী যে একটা পরম শান্তি পেয়েছি তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, 100% হয়তো বাড়ির স্বাদটা পাইনি, তবে খারাপ কিন্তু নয়। খুব তৃপ্তি করে আজকে সারাদিনের খাবারটা আমরা খেয়েছি। আর এখানে এক ধরনের রাইস ক্ষীরও ছিল, যার মধ্যে নারকেল, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দেওয়া ছিল। এইটা কিন্তু আবার নতুন ধরনের একটা পায়েসাম খেলাম। নিজে হাতে ভাত মেখে আজকে বহু দিন পরে খাচ্ছি, সাথে নিয়েছিলাম একটু পাতিলেবু। আহা, আর কি চাই। সত্যি বাড়ি থেকে দূরে থাকলে বাড়ির খাবারের আসল মর্মটা কিন্তু বোঝা যায়। আমার মতো আর কে কে আছেন যারা বাড়ির খাবার খুব মিস করেন?